আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি গজার রেসিপি নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে আপনাদেরকে আমি গজার রেসিপিটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ ময়দা, 2 চামচ তেল, রান্নার রেগুলার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব যাতে মুখটা পেকে যায়। দেখুন আমি সুন্দর করে ঝরঝরা করে মেখে নিয়েছি। এবার আমি রুম নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে এটা আমি মুথে নেব। হাতের সাহায্যে শুধু একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুথে নেব। একবারে পানি দিতে গেলে দেখা যাবে নরম হয়ে যাবে আর সেটা দিয়ে গজা সুন্দর হবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা মুথে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ডোটা রেস্টে দিয়ে দেবো। আর এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমি 1 কাপের একটু বেশি চিনি নিয়েছি আর ওই 1 কাপে পানি দিয়ে আমি শিরাটা তৈরি করব। এখন শিরাটা বলক উঠে আসছে। এখন শিরাটা যাতে চিনির শিরাটা শক্ত হয়ে যায় সেজন্য আমি একটু লেবুর রসটা দিয়ে দেব যাতে চিনির শিরাটা যাতে শক্ত না হয়ে যায়। দেখুন নেড়ে চেড়ে আমি শিরাটা তৈরি করে ফেলেছি। শিরাটা অনেক ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দেব। এদিকে ডোটা অনেক সফট হয়ে গেছে, একটু মুথে নিয়ে আমি গজা তৈরি করে নিব। এখন আমি একটা রুটি তৈরি হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে আমি সুন্দর করে একটু রুটি তৈরি করে নেব। লেয়ার যুক্ত করার জন্য আমি এটা দেখুন মাছ থেকে কেটে নেব। মাছ থেকে কেটে নিয়ে চার টুকরা করে নেব। এক একটার উপরে আমি এক একটা দিয়ে চেপে নিব। দেখুন এভাবে আমি একটার উপরে দিয়ে সুন্দরভাবে চেপে নেব। দিয়ে আমি এদিক থেকে সাইড থেকে মুখটা লাগিয়ে দিব। এমন চেপে দিব, চেপে চেপে আবার রুটি বেলে নিব একটা। আবার আমি মাছ দিয়ে কেটে নেব, কেটে নিয়ে আবার আরেকটার উপর দিয়ে আমি আবার চেপে নেব। এভাবে বারবার রুটি বেলে একটার উপর একটা দিয়ে সুন্দর করে চেপে চেপে করে নিলে অনেক লেয়ার যুক্ত হবে। আবার আমি চেপে চেপে রুটিটা বেলে নিব। আমি হাত চেপে চেপে লম্বা করে সুন্দর করে রুটিটা বেলে নেব। এবার আমি পিচ পিচ করে কেটে নিব। সুন্দর করে বেশি মোটা করা যাবে না, চিকন চিকন করে পিস পিস করে আমি কেটে নিব। কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে কেটে নিব। দেখুন গোল গোল করে কেটে নিব। আর এটা মোটা করে রুটিটা বেলতে হবে যাতে তেলের উপরে দিলে সুন্দর করে ফেটে ফেটে লেয়ার দেখাই যাবে। তো আমি এদিকে তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, কুসুম গরম থাকতে হবে। সেই পর্যায়ে আমি সবগুলা খাজা তেলে দিয়ে দিব। দেখুন কেবল তেলের মধ্যে বুদবুদে উঠছে। এভাবে খাজাগুলো সব ছেড়ে দিয়েছে। দেখুন তেলের উপর কত সুন্দর সবগুলা ভেসে উঠে আসছে। আগে নাড়া যাবে না। তেলের উপরে উঠে আসলে তবে একটু করে করে উল্টায় দিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টায় দিতে হবে। এভাবে আমি সবগুলো উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখাই যাচ্ছে, ফেটে ফেটে গেছে আর অনেক বড় বড় হয়ে গেছে। অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলো দেখাই যাচ্ছে। তো আমার ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি উঠাই নিব।
উঠায় নিয়ে যেদিকে আমি চিনির শিরাটা তৈরি করে রাখছি, দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে চিনির শিরাটা তৈরি করে রাখছি, ওর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিলে তাহলে চিনির শিরাটা গজার গায়ে সুন্দরভাবে লাগবে আর খেতে অনেক মজা হবে আর ক্রিস্পি হবে। যেমন আমি নেড়ে নেড়ে শিরার মধ্যে আমি দেখুন শিরাটা ফুটে উঠছে, এভাবে কিছুক্ষণ জাল করে নেব। বেশিক্ষণ জাল করা যাবে না, আমি 2-3 মিনিট জাল করে নেব। এখন হয়ে গেছে, এবার আমি শিরার মধ্যে থেকে তুলে নিব। এই গজাটা তৈরি করা অনেক সিম্পল আর অনেক সোজা, এটা খেতে অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন আমার গজাটা তৈরি করা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে, আর লেয়ারগুলো দেখেন ফেটে ফেটে গেছে, আর এটা খেতেও অনেক মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।